গুণোত্তর ধারা 13.2। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের গুণোত্তর ধারার গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক, যে দুটো অঙ্ক একদম সিমিলার। 10 নাম্বার এবং 11 নাম্বার। আমাদের কি কি দেওয়া আছে? প্রথম পদের একটা মান দেওয়া আছে, মাঝের এখানে দুইটা পদ দেওয়া নেই, আবার আমাদের চতুর্থ পদের মানটা দেওয়া আছে। এইখানে এক্স এবং ওয়াই এর মান জানতে চাওয়া হয়েছে। পরেরটা তো সেম কথা, প্রথম পদটা দেওয়া আছে, এখানে আবার মাঝে তিনটা পদ নাই, একটা দুইটা তিনটা 5 নাম্বার পদ দিয়ে দিছে, এক্স ওয়াই জেড এর মান জানতে চেয়েছে। তো এই টাইপের অঙ্কগুলি আমাদের অনেক আসে, আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে খুব ইজিলি সমাধান করতে পারি এবং এই অঙ্কটা কিভাবে ঘুরে বেঁচে আসতে পারে ওই সম্বন্ধে কমপ্লিট ধারণা আমরা দিয়ে দেবো আজকের ক্লাসে। তো শুরু করতেছি আমরা 10 নাম্বারটা থেকে। 10 নাম্বার ভালো মতো বুঝলেই তুমি 11 নাম্বারটা করতে পারবা। আমরা দোনোটাই আজকের ক্লাসে করে দেবো, কোনো প্রবলেম নাই, কিন্তু 10 নাম্বার করার পরে তুমি ট্রাই করবা 11 নাম্বার নিজে করার জন্য। 10 নাম্বার এখানে আমাদের কি কি দেওয়া আছে এই জিনিসটা প্রথমে তোলো। প্রথমে আমাদের যদি দেওয়া আছে দিকে তাকাই, প্রথম পদটা আমাদের দেওয়া আছে 5, তো লিখতেছি দেওয়া আছে প্রথম পদ। প্রথম পদ আমরা এ ধারা প্রকাশ করি, তার মানটা দেওয়া আছে 5। দ্বিতীয় পদ দেওয়া আছে কিন্তু মান না, একটা চলক দিয়ে দিছে। তৃতীয় পদ একই জিনিস, আবার চতুর্থ পদের পুরোপুরি মান দেওয়া আছে। তাহলে প্রথম পদের মান আর চতুর্থ পদের মান আমরা জানি, তো লিখে দাও চতুর্থ পদ। চতুর্থ পদের মান জানি আমরা 135। হইল, প্রথম পদ জানছি, চতুর্থ পদ জানছি। আমাদের অঙ্কের যেই কোনো কিছু বের করার জন্য এর মান এবং আর এর মান, মানে প্রথম পদ এবং সাধারণ অনুপাত প্রয়োজন পড়বো, মানে পড়বই। তোমার এখানে এর মান দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আর এর মান কই নাই, তো তাহলে আর এর মানটা আমাদের ধরে নিতে হইব। তো ধরি সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর। এখন এখানে সব হইতেছে আমাদের তমপদ, এখানে কোনো সমষ্টির কিছু নাই, তো আমাদের সমষ্টির সূত্রের প্রয়োজন, আমাদের প্রয়োজন হইতেছে তমপদের মানের সূত্র। তো লেখো, আমরা কি জানি, আমরা সূত্র জানি কার, এনতম পদের মান। সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার n মাইনাস এর 1। এখন আমাদের এইখানটাতে দেখো চতুর্থ পদের মানটা দেওয়া আছে, তো আমি n এর জায়গাতে চতুর্থ পদটা বসাই। সুতরাং চতুর্থ পদের মান এ আর টু দি পাওয়ার n এর জায়গায় কত বসে পড়বো? 4 মাইনাস এর 1। তুমি প্রথম পদের মান এর মান কিন্তু জানো, এর মান কত? 5, তো বসাই দিলাম। আর 4 থেকে 1 চলে গেছে 3, তাইলে 5 আর কিউ, এটা হচ্ছে আমাদের চতুর্থ পদের মান। আবার আমরা চতুর্থ পদের মান স্পষ্ট দেখতেছি 135, যেটা আমরা বইলে নিছি। তাইলে এটাও আমাদের চতুর্থ পদ, এটাও আমাদের চতুর্থ পদ। তাই লেখা তো প্রশ্ন মতে দুজন সমান। প্রশ্ন মতে 5 আর টু দি পাওয়ার 3 135। তারপরে আমাদের তো আর এর প্রয়োজন, 5 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? অবশ্যই ভাগ। তাহলে 135 লিখে দিলাম উপরে, সে গুণ ছিল এই পাশে, ভাগ হয়ে গেল, তাহলে লিখে দিলাম নিচে। একটু গুণ করি, ভাগ করি। 5 ধারা যদি এটা কাটি কয়বার যাবো? 5 তো গুণে 10, 2 বার, 5 7 35। তাহলে আমরা পাইলাম আর কিউব ইজ ইকুয়াল টু 27। কিন্তু আমাদের তো আর কিউব প্রয়োজন নেই, আমাদের শুধু আর এর প্রয়োজন। কিউব আমরা কীভাবে বাদ দিই? ঘনমূল কইরা। তো আমরা নিচের লাইনটাতে যদি ঘনমূল কইরা দিই, তাইলেই কিন্তু আমাদের আর এর মানটা বের হয়ে যায়। তো এখানটাতে আমরা কী করতেছি? ঘনমূল আর কিউব, রুটের মতোই, শুধু এখানে একটা কত লেখা দেওয়া লাগে? 3। তো দুই পাশেই হইব, তো এই যে এই পাশে আমরা 3 লিখলাম, ভেতরে লিখে দিলাম 27। সাইড নোট, ঘনমূল করবে, এইটার এটাই কাটা গেল, তাহলে আর এর মান। আর 27 যদি আমরা ঘনমূল করি, মান কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। তো লেখা দাও এখানটাতে কত? 3। তুমি ক্যালকুলেটার কইরা নিবা, ঠিক আছে? এত ঝামেলার প্রয়োজন নেই, ক্যালকুলেটার তো অ্যালাউ করছেই, তো ক্যালকুলেটার নিয়ে যাইবা, সুন্দর এটার ঘনমূল করে দিবা, 3 বের হয়ে গেছে, কাজ কমপ্লিট। এখন তুমি দেখো, তুমি এর মানও জানো, আর এর মানও জানো, তোমার কাছে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে। এক্স কয় নাম্বার পদ? প্রথম, দ্বিতীয়। তাহলে আমার মূলত দ্বিতীয় পদ প্রয়োজন আর তৃতীয় পদ প্রয়োজন। দ্বিতীয় পদ করলে আমি এক্স এর মান পাইতেছি, তৃতীয় পদ করলে কার মান পাইতেছি? ওয়াই এর মান। সিম্পল হিসাব। তো এখানটাতে তুমি একটা একটা করে মান বের করো। তো সুতরাং দ্বিতীয় পদের মান, দ্বিতীয় পদে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। আর সূত্রটা কি? এই নিয়মে, এনতম পদের যে সূত্র অ্যাপ্লাই করছো ঠিক ওই নিয়মে। তাহলে লেখা দাও এখানটাতে এ আর টু দি পাওয়ার, দ্বিতীয় পদের জন্য 2 মাইনাস এর 1। এর মান কত জানছি? এর মান জানছি আমরা 5। আর এর মান আমরা কত বের করছি? 3। 2 থেকে 1 চলে গেছে, 1 রয়েছে।
3 উপরে পাওয়ার 1 এর মানে 3, 3 5 কত হইল 15, তাহলে তুমি জানলা x এর মান হইতেছে 15। এবার তাহলে তৃতীয় পদ বের করো। তৃতীয় পদের মান সেম প্রক্রিয়া তো নাকি? তো আর টু দি পাওয়ার 3 মাইনাসের 1, এর মান কত 5, আর এর মান কত 3। এইখান থেকে 3 থেকে 1 চলে গেছে 2 হইল, লিখে দিলাম। 3 এর স্কোয়ার কত 9, 5 নং কত হয় 45। তাহলে আমরা y এর মানটা কত জানছি? y এর মান জানছি আমরা 45। আমাদের কাছে কার মান জানতে চেয়েছিল? x এর এবং y এর মান। x এর বের হয়েছে 15 এবং y এর মানটা বের হয়েছে আমাদের 45। শেষ কিন্তু। তো এই প্রক্রিয়া আমরা কিন্তু 11 নাম্বারটাও করতে পারি, সেম প্রক্রিয়া নাকি? তো এখানটাতে আমরা 11 নাম্বারের জন্য কাজ শুরু করি। সেম ভাবে করতেছি, একদম এটা যেভাবে করছি একদম ওই রকম ভাবে আমাদের 11 হইব। শুধু এইখানটাতে একটা মান বেশি, একটা মান কি বেশি। তো প্রথমে আমরা কি করতে হইব? যা যা দেওয়া আছে তা তুলি। তাইলে দেওয়া আছে দিয়ে আমরা প্রথম পদটা তুলে নিলাম। প্রথম পদ এর মান কত দিয়েছে? এখানটাতে 3 দিয়ে দিছে, লিখে দিলাম। তারপরে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবার পঞ্চম পদটা দেওয়া আছে। পঞ্চম পদের মান কত? 243। তাহলে লিখে দাও 5তম পদ 243। এগুলো আমাদের সব কি তমপদ। তো তমপদ বের করতে গেলে আমাদের এর মান লাগে, আর এর মান লাগে। আমরা এ তো ধরে নিছি, কিন্তু আর এর মান তো নাই। সরি, আমরা এ তো পাইছি, এর মান কত 3, আমরা আর পাই নাই। তো আর এর মানটা আমরা কি করতেছি? ধরে নিতেছি। সেম প্রক্রিয়াতে লিখে দাও ধরি সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর। এগুলো সব তমপদ। তাহলে তমপদের সূত্র লিখতেছি। সুতরাং n-তম পদের মান সূত্রটা কি? আর টু দি পাওয়ার n মাইনাস এর 1। এবার তাহলে আমাদের এইখানে দেওয়া আছে 5তম পদের মান, এটা আমাদের 5তম পদের মান। তো সুতরাং 5তম পদের মান কি করবা? এর মান কত? এর মান তো জানো নাকি? তো এর মানটা বসায় দাও। এর মান হইতেছে আমাদের 3, লিখে দিলাম 3। আর এর মান কত জানি না, এটাই আমাদের বের করতে হইব। n এর মান যেহেতু আমরা 5তম বলছি, তাহলে n এর পরিবর্তে লিখে দিলাম 5 মাইনাস এর 1। হিসাব করি, এখানে পেলাম 3r, 5 থেকে 1 চলে গেছে 4। তাহলে কত পাওয়া গেছে? 3r টু দি পাওয়ার 4। এটা আমাদের কয়তম পদ? 5তম পদের মান। আবার 5তম পদের মান কত? 243। তাহলে এই যোজন কি প্রশ্ন মতে সমান না? তাহলে এই খাদো প্রশ্ন মতে 3r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 243। আর এর মান প্রয়োজন। 3 পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তো ভাগ করে পাঠায় দাও। তো ভাগ দিয়ে 3 8 কত হইলো? 24, 3 একে 3, 81 পাওয়া গেছে। তাহলে আর টু দি পাওয়ার 4 এর মান হইতেছে 81। আমাদের এইখানে আর এর উপরে পাওয়ার আছে 4। তো আমি চাইতেছি আমাদের 81 এই জিনিসটার উপরেও এমনভাবে এটার সাজায় তার উপর পাওয়ার একটা 4 আসুক। তো 81 একটু ভাঙাই দেখি তো 81 কীভাবে ভাঙানো যায়। 81 যদি ভাঙাই, 3 ধারা দিতেছি, কতবার যাব? 27। আবার 3 দিয়ে দিলাম, কয়বার গেল? 9। আবার 3 দিয়ে দিলাম, হইল 3। তো কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা, মানে 3 টু দি পাওয়ার 4 হইল। তো লেখা দেয় এখানটাতে, এটা যেই কথা 3 টু দি পাওয়ার 4 একই কথা। এখানেও পাওয়ার 4 আছে, এখানেও পাওয়ার কি আছে? 4 আছে। আমরা বুঝছি তো, আমরা 81 মূলত ভাঙাইছি। 81 ভাঙে আমি 4টা 3-এর দেখা পাইছি, মানে 3 টু দি পাওয়ার 4। তো এখানে লিখছি আমি 3 টু দি পাওয়ার 4। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে আর এর মান কত জানা গেল? 3। একটা সাইড নোট অ্যাড করে দিবা, 4তম ঘাত উপেক্ষা করে মানে 4তম ঘাতটা আমি কি দিয়ে দিছি? বাদ দিয়ে দিছি। তুমি এখন এর মানও জানো, আর এর মানও জানো। তোমার কাছে প্রয়োজন হইতেছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। এক্স হইতেছে দ্বিতীয় পদ, ওয়াই তৃতীয় পদ, জেড হইতেছে চতুর্থ পদ। তাহলে এইখানটাতে তুমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সরি প্রথম পদ তো আসি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 3টা পদ বের করো, তাইলে আমাদের কাজ কমপ্লিট। তো এখানটাতে আমরা একটা একটা করে পদগুলি বের করে শুরু করি। প্রথমে লিখতেছি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কি দ্বারা প্রকাশ করছে? এক্স দ্বারা। সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে 2 মাইনাস এর একটা 1। এর মান 3, আর এর মান কত জানছি? আর এর মানও 3 জানছি। 2 থেকে 1 চলে গেছে, 1 রয়েছে। এটা যেই কথা 3 লেখা একই কথা, 3 3 9। তো আমরা এক্স এর মান জানছি, এক্স এর মান কত? 9। সেমভাবে যদি আমরা বের করি কোন নাম্বার পদ? তৃতীয় পদ। জায়গা একটু কম হয়ে গেছে, কিন্তু আশা রাখি তোমরা বুঝছো কিভাবে করতে হইব। এ আর টু দি পাওয়ার 3 মাইনাস এর কত? 1। এর মান 3, আর এর মানও 3। 3 থেকে 1 চলে গেছে, 2 হয়েছে, 3 লিখলা, এটা হইল 9, গুণ করলা 3 নং 27। তাহলে ওয়াই এর মান কত জানছো? 27। ফাইনালি আমাদের চতুর্থ পদ
জেড সূত্র কি এ আর টু দি পাওয়ার 4 মাইনাসের 1, এর মান 3, আর এর মানও 3, 4 থেকে 1 চলে গেছে 3, 3 লিখলা 3 এর কিউব কত 27, গুণ করলে কত পাওয়া গেল 81, জেড এর মান তাহলে 81। ব্যাপার বুঝছি? ক্লিয়ার? কিন্তু এটাতে আমাদের দুটা পদ বের করতে বলছিল, দুটা বের করছি। এটাতে আমাদের তিনটা পদ বের করতে বলছে, তিনটা বের করছি। এখন তোমাদের কাছে যদি কম বেশি আরও বের করছে তোমরা বের করে দিবা। শুধু দেখবা প্রথমে কে আছে ওইটা এর মান, আর লাস্টে কে আছে ওইটা কয় নাম্বার আছে ওইটা খালি গইনা নিবা। একদম পদের সূত্র করবা, একটা সমীকরণ তৈরি করবা, ব্যাস। এই তো সিম্পল অঙ্ক না? তো শেষ হইলো আমাদের 10 এবং 11 নাম্বার। এখন এই অধ্যায়ের বাকি সমাধানগুলি যদি তোমরা দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো, আমি আই বাটন অ্যাড করে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো একটু ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার, অথবা তোমাদের ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হইতেছে এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে।